আজ লক্ষ্মীপুরে মহা সমারোহে স্থাপন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 7 ফুট উচ্চতার পূর্ণাঙ্গ প্রতিমূর্তি। নেতাজির 130তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছাড় জেলার লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় লক্ষ্মীপুর পৌরসভার বহুজাতিক ভবনের সম্মুখে এই প্রতিমূর্তি উন্মোচন করা হয়। আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই মূর্তি স্থাপন করেছেন। অনুরোধ করব নেতাজির শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য। আজ শুক্রবার সকালবেলা শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে সঙ্গে নিয়ে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেছেন। মূর্তি উন্মোচনের পর লক্ষ্মীপুর শহর থেকে লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের মাল্টিপারপাস হল পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বাঙালি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা এবং এলাকার সাধারণ মানুষজন। শোভাযাত্রা শেষে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তী এবং লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন সংস্থার প্রথম বার্ষিক অধিবেশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, লক্ষ্মীপুর পৌরসভার পৌরপতি মৃণাল কান্তি দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, বাঙালি উন্নয়ন সংস্থার উপদেষ্টা তথা নেহেরু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী এবং সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশ্বজিৎ দেবরায় প্রমুখ। অনুষ্ঠান শেষে বাঙালি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি মন্ত্রী কৌশিক রায়ের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তারা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। জানুয়ারি আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা, যিনি অগ্রণী নেতৃত্ব নিয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তী। আর এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজকে আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী কনাদ পুরকায়স্থ মহাশয়, এখানকার জনগণের হাত ধরে আমরা আজকে লক্ষ্মীপুরে প্রথমবার নেতাজির একটা পূর্ণাঙ্গ মূর্তি আমরা এখানে স্থাপন করেছি। আমরা নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই এবং সবার কাছে অনুরোধ করব নেতাজির যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত করে যাতে ভারত মাতৃকাকে আমরা পরম বৈভবশালী আমরা করতে পারি, সেই হিসাবে যাতে আমরা সবাই কাজ করি। লক্ষ্মীপুরে এই যে জায়গায় মিউনিসিপাল বিল্ডিং এর সামনে এই জায়গায় নেতাজির একটা হাফ মূর্তি ছিল, সেই জায়গাতে আমরা গত বছর এখানকার জনগণ সবাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা এখানে নেতাজির একটা পূর্ণাঙ্গ মূর্তি আমরা প্রতিষ্ঠা করব এবং সেটাই লক্ষ্য রেখে আজকে আমরা মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি। এই জন্য আমি লক্ষ্মীপুরবাসী সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। নেতাজির স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমরা জানি যে ময়রাঙে নেতাজি ওইখানে ওনার যাত্রার সমাপ্তি বলতে পারেন, যে স্বপ্ন নিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যে তিনি ইম্ফলে এসে প্রথম যে ফ্ল্যাগ হোস্ট করেছিলেন। তো যাত্রা ওনার আরম্ভণীয় হয়েছিল এই অঞ্চল দিয়ে, লক্ষ্মীপুর দিয়ে, যদি বাম হয়ে তিনি ময়রাং পর্যন্ত। এই ক্ষেত্রে এমনিতেই শুধু এই অঞ্চলের মানুষ নয়, আমরা বরাকের মানুষ গর্ব অনুভব করি যে এই অঞ্চল দিয়ে নেতাজি এক সময় স্বাধীনতার স্বপ্ন নিয়ে পরিক্রমা করেছেন। এখানে আমাদের সম্মানিত মন্ত্রী কৌশিক রায় মহোদয় বলেছিলেন কিছুক্ষণ আগে, এখানে আবক্ষ মূর্তি ছিল, কিন্তু এখানে বাঙালি উন্নয়ন পরিষদ এবং অন্যান্য যারা নেতাজি প্রেমী সংগঠন আছে, বিগত বছর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখানে পূর্ণাঙ্গ এক মূর্তি স্থাপনা করার জন্য। এই ক্ষেত্রে আমরা জানি যে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় এই মূর্তি কলকাতার থেকে তৈরি করে নিয়ে আসার বিভিন্ন দায় দায়িত্ব নিয়ে আজকের দিনে এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। আর এই প্রতিষ্ঠায় লক্ষ্মীপুরের মানুষ
বিশেষ করে আমাদের মন্ত্রী সহ আমাদের রাজ্যসভার সাংসদ কনাথ পূর্কাস্ত তিনি আছেন, এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ বিভিন্ন দায়িত্ব থাকা যারা আছেন সবাই আছেন। আমরা এই অঞ্চলের পক্ষ থেকে আজকে এখানে জমায়েত হয়েছি 130তম জন্মদিনে নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা।